আপনি বলছিলেন যে কি বলে আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে চুক্তিটি এখন হয়েছে, ডক্টর ইউনূস যেটি করেছে, এটি বাংলাদেশের জন্য কিন্তু একটা মরণ ফাঁদ। বাংলাদেশের সবকিছু বিপন্ন হয়ে যাবে এই চুক্তির মধ্য দিয়ে। এখন ধরেন যারা এতদিন জামায়াতকে গাছের মাথায় তুলে এখন মই সরিয়ে নিল, বাংলাদেশের মানুষ এই মই বেয়ে বানুর উপরে উঠছে দেখেই হতবিহ্বল হয়ে তারা ভোট নিয়ে খুশি হয়ে পড়লো। এখন তাদের মইটা কেড়ে নেওয়া হয়েছে, মানুষের কি সম্বিত ফিরবে যে এর মধ্যে কি সর্বনাশটা তাদের হয়ে গেছে, দেশের সব স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়ে গেছে? শেখ হাসিনা ক্রোধ নিয়ে অনেকের ব্যাপারে অনেক কথা বলেছেন, খালেদাদের ব্যাপারে মন্তব্য করেছেন। ক্রোধ থাকা ভালো, এবং প্রধানমন্ত্রী হলেও এই ধরনের টুকটাক বকাঝকা করতেই পারেন, আবার অনেক সময় পারেন না। তবে শেখ হাসিনার জীবনে যদি আমার এটা বিচারে কোনো সত্য কথা বলে থাকেন, সেটা ইউনূসকে নিয়ে বলেছিলেন। এই ইউনূসকে চুবানোর কথা যেদিন বলেছিলেন, আমি বিরোধিতা করেছিলাম। আমার কষ্ট লেগেছিল যে একটা বৃদ্ধ মানুষ, দেখতে শুনতে স্বয়ং এক সাক্ষাৎ একটা ভদ্রলোক, এই লোক যে এত বড় হারামি আপা বিশ্বাস করেন, আমি এটা খুনাক্ষরে ভাবতে পারি নাই। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, শেখ হাসিনা যদি মুখে না বলে ইউনূসকে সত্যিই চুবাইতেন, ওরে যদি জেলে এই যে নাহিদ টাহিদ এই ধরনের অসভ্য বর্বরগুলোকে পিটাইয়া পাছা লাল করে এদেরকে নেতা না বানাইয়া যদি ইউনূসের এটা কাজটা করতেন, আমি বিরোধিতা করলে আমার মতো বহু চুনোপুটি চিৎকার সারাদিন করলে দেশের লাভ হইতো। এটা শেখ হাসিনা করা উচিত ছিল। ইউনূস যে ক্ষতি আমাদের করে দিয়ে গেছে, এটা আমরা পূরণ করতে পারবো না। এবং তারেক রহমান, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার ধারণা ভুল হোক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক। আমি আজকে অনেক বেশি আনন্দিত ব্যক্তিগতভাবে বলছিলাম, এর কারণ একটাই, যে আমার দেশ গৃহযুদ্ধের মধ্যে পড়ে নাই, মানুষের রক্ত যায় না। আমি তো জামাত ইসলাম না মানুষের রক্ত নিয়ে। যদি এখানে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে পরাজিত হইতো, নিঃসন্দেহে মারামারি হইতো, আওয়ামী লীগ অংশগ্রহণ করতো। জামাত তো তারা অস্ত্র পাকিস্তান থেকে এনেই রেখেছে, আমরা জানি না তারা কি করেছে। তারা ওই দল 1971 ঠান্ডা মাথায় আমাদের মা বোনদেরকে হত্যা করেছে, আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে 30 লাখ, 1-2 জন না। তো ওরা এইবারও তাই করতো। ওদেরকে রাজনৈতিকভাবে এখন মোকাবেলার একটা সুযোগ হচ্ছে। খুব দ্রুত যদি আওয়ামী লীগকে বিএনপি না ফেরায়, এই বাংলাদেশে শান্তি আসবে না। তারেক রহমান এই যে ড্যামেজ ইউনূস করেছে, ও তো ভাসুরের নাম মুখে নিতে পারবে না যে ইউনূস চাই ক্ষতি করেছে। তারেক রহমান ওই হ্যাডাম নাই যে দেশে আসতে পারে না, মানে মায়ের মৃত্যুতে দেশে আসতে পারে না, সে ইউনূসের বিরুদ্ধে বলতে পারবে না। আওয়ামী লীগ ফিরলে এবং খুব দ্রুত একটা ইলেকশন, যেটা ইনক্লুসিভ ইলেকশন, সেটা হোক। জামাত 10টা ভোটও পাবে না। এবং আমার মনে হয় বিএনপি যা কিছু করেছে কাফারা দিয়ে, আওয়ামী লীগ এত দুধে দেওয়া তুলসী পাতা না। আওয়ামী লীগ বিএনপির মতোই কাজ করেছে। দুই দলের উচিত বাংলাদেশের মানুষের জন্য কাজ করা। অন্ততপক্ষে সুলতান আপা দেখেন, জামাত তার জীবন মানে জন্মলগ্ন থেকে এই যে সুযোগ পেয়েছিল, এই সুযোগ কোনোদিন পায় নাই, কোনোদিন পাবেও না। সেই সুযোগ কিন্তু এই বাংলাদেশের মানুষ তাদের কাজে লাগাইতে দেয় নাই। দেখেন, জুলাইয়ের আন্দোলনের মতো এদের কথায় প্রতারিত যদি হইতো, জুলাইয়ের আন্দোলনে তো মানুষ বিভ্রান্ত হয়েছে, কিন্তু তারা কিন্তু মানুষকে বিভ্রান্ত করতে পেরেছে, এইটা তাদের সাকসেস। এইবারও তারা মানুষকে চরমভাবে বিভ্রান্ত করতে চেয়েছে। অর্থ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব দখলে কিন্তু জামাতের। আমি 100টা পেজের নাম বলতে পারবো যা দেখলে মনে হয় আওয়ামী লীগের। এই যে আনোয়ার টিভি, ইকবাল টিভি, ডিইউ ইনসাইডার, এই যে কদরউদ্দিন শিশির ফ্যাক্ট চেকার, যাকে আওয়ামী লীগাররা পেলেছে, বলেছিলাম এরা রাজাকার, কিন্তু কেউ মানে কি আর বলি। তো যা গেছে গেছে। বাংলাদেশের মানুষ কিন্তু এই চরমতম সময়ে এসে, মহান মুক্তিযুদ্ধে যেভাবে মানুষ দাঁড়িয়েছিল বঙ্গবন্ধুর এই এক তর্জনীতে, এইবার কিন্তু সেইভাবে কেউ ডাক না দিল। মানুষ বুঝে গেছে যে তোর জান্নাত তোর কাছে রাখ, তুই বাটপার। জামাতকে প্রত্যাখ্যান করেছে। এই মুক্তিযুদ্ধের যারা দাবি করে, ওন করে যারা, আওয়ামী লীগ বিএনপি দুইটাই করে, জাতীয় পার্টিও, তাদের উচিত সম্মিলিতভাবে এই জামাতকে নির্মূল করা। তাদের শাস্তি নিশ্চিত। জামাত এই দেশে ব্যান হবে এবং যুদ্ধাপরাধের জন্য তারা ক্ষমা চাইবে আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন তাদের আত্মীয় স্বজনের কাছে, লিখিত ক্ষমা। তারা যদি রাজনীতি নিষিদ্ধ কেন করে না কেউ? না, হ্যাঁ, আওয়ামী লীগ ওইটা করেছে যে তাদের করে নেয়। আমার মনে হয় যারা ভিকটিম, আপনারা আমার কাছে কি ক্ষমা চাইবে? যারা মুক্তিযুদ্ধে সরাসরি ভিকটিম, তাদের বাড়ি বাড়ি গিয়ে লিখিতভাবে ক্ষমা চাইবে। তারা যদি ওইটাতে সই করে যে ক্ষমা করলাম, হানা ভোট হবে, শুধুমাত্র মুক্তিযুদ্ধের পরিবার ভিকটিম জেনুইন যারা, তারা ভোট দেবে। তারা যদি তাদেরকে মাফ করে, তারপরে তারা রাজনীতি করবে কিনা এটা মুক্তিযোদ্ধারা ডিসাইড করবে। এর আগ পর্যন্ত তারা কোনো রাজনীতি করতে পারবে না। যার ভালো লাগবে না, পাকিস্তানে তাদেরকে আমরা টাকা দেব, তাদেরকে বিমান ভাড়া করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক।
বা তারা যে দেশে যেতে চায় তাদের যেখানে। বাংলাদেশে থাকতে গেলে নাকে খত দিয়া সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকতে হবে, কারণ কোনো গণহত্যাকারীর সাথে আমি একই বিছানায় বা একই চেয়ারে বসবো না, একই 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 হোটেলে খাবার খাবো না, অসম্ভব, কারণ সে সুযোগ পেলে আমাকে ছুরি মারবে। হুম হুম, একদম একদম তাই। কিন্তু আপনি যেই আমি ধরেন এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা ডক্টর ইউনূস করেছে, আপনি শুধুমাত্র ডক্টর ইউনূসকে এটার সঙ্গে দোষারোপ কেন করছেন? এটার পেছনে তো জামাতও আছে। আমার তো ধারণা তাদেরকে এই প্রলোভন দেখানো হয়েছে যে তোমরা এই চুক্তি আমি করলে পরে তোমরা ক্ষমতায় আসতে পারবা। ডক্টর ইউনূসকে সামনে রেখে এই 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 জিনিসগুলি করা হয়েছে। পেছন থেকে জামায়াত হ্যাঁ দিয়েছে, মানে তারা সম্মতি জানিয়েছে, তাই না? তো শেষ মুহূর্তে তাদের এই সম্মতিতে কোথায় গিয়ে ঘাটতি হলো? আপা, আমি যে কারণে ওয়াকারের মতো একটা বেঈমানকে বসানোর জন্য আমি শেখ হাসিনার দায় দেই, চুপ্পুর মতো একটা অপদার্থকে প্রেসিডেন্ট বানানোর জন্য আমি চুপ্পুর জায়গায় হলে, আমি ক্ষুদ্র মানুষ, মানে প্রেসিডেন্ট তো দূরের কথা, আমার যদি একটা কেউ মেম্বার, এলাকার মেম্বার হয় না, মেম্বারের পদও যদি আমাকে দেয় যে ভাই তুমি প্লিজ তুমি ছাড়া এটা হবে না, থাকো 2 দিনের জন্য, আমি যদি না পারি আমি ওখান থেকে বলবো ভাই মাপ চাই, দোয়া চাই, আমি এই জিনিসে নাই। চুপ্পু প্রেসিডেন্ট, সে পদত্যাগ করলে কার ঘাড়ে কটা মাথা যে তারা রাখবে? সে ওইখানে থেকেই কাজটা করতেছে কেন? ইউনূস সে এই তো বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, যাই বললেই হয় ভাই আমি আর আসবো না বাংলাদেশে, তোমরা তোমরা জালিয়াতি, আমার দিয়ে জামাত এটা করাইতেছে, হয়ে যায়। তো ও তো এটা করেছে, ও তো প্রধান, দায় তো ওরই হবে। পেছনে কে করলো? জামাত তো সারা জীবন এই এই বিএনপির মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে। ইউনূস এত ভালো, আপনার কেন কেন মনে হইতেছে ইউনূস একদম দুধে দেওয়া শিশু, কিছু জানে না? শুনেছেন আপনি শেখ হাসিনার কথা বলছিলেন না, যে শেখ হাসিনা কেন তাকে পদ্মার পানিতে চুবাইলো না? হ্যাঁ, আমি শুনেছি শেখ হাসিনা এমনও বলছেন যে ইউনূস যে খারাপ তিনি জানতেন, তিনি বুঝতেন, কিন্তু এতটা খারাপ এটা তিনিও কল্পনা করতে পারেন নাই, এটা আমি শুনেছি। জি ঠিকই শুনেছেন। এটা এটা তো আসলে এখন আমরা তো সাধারণ মানুষ, নাগরিক, উনি তো প্রধানমন্ত্রী ছিলেন, এবং শেখ হাসিনা কিন্তু যেনতেন প্রধানমন্ত্রী না। শেখ হাসিনার মতো চৌকস রাজনীতিবিদ, আমি মনে করি ওনার মতো যদি আমার পরিবারের সাথে হইতো, আমি তো রাজনীতি করতেই পারতাম না, আমার ওই সাহসী হইতো না, ওই এনার্জি পাইতাম না। হ্যাঁ, উনি এত সবকিছু হারিয়ে, ওই জায়গায় আমার মারাত্মক ওনার প্রতি রেসপেক্ট আছে। অনেকগুলো জায়গায় রাগ হয়, তারপরে এই জায়গায় গিয়ে আমি দাঁড়াই যে না, এই জায়গাটাতে তার তো তিনি যে সাহস রেখেছেন, তার যে শক্ত চিত্ত, সেখানে দাঁড়িয়ে ওনার এই ব্যবস্থাটা ইউনূসের ব্যাপারে নেওয়া উচিত ছিল। একইভাবে এই গাদ্দার যেগুলো ওয়াকার, চুপ্পু টুপ্পু, ওবায়দুল কাদেরের মতো অসভ্য বর্বর পলক, যাদের এই উনি আসলে আমলার মধ্যে ডুবে গেছিলেন। শেখ হাসিনার উচিত ছিল যখন এই আমলার মধ্যে না ডুবে ক্ষমতাটা আসলে মানে বিএনপিকে একটা মানে মোটামুটি ফেয়ার ইলেকশন হলে বিএনপি জিততে পারতো না। এটা 2019-ও পারতো না, 24-ও না, পারতো না, তাদের ওই ক্ষমতা ছিল না। তাদেরকে রাখা উচিত ছিল। জামাতকে নিশ্চিহ্ন করছেন আপনি, বিএনপিকে নিশ্চিহ্ন, আপনি কে সব নিশ্চিহ্ন করে ফেলছেন, এটা কেমনে হয়? প্রকৃতি কখনো শূন্যস্থান পূরণ করে না। আপনি বিএনপিকে নিশ্চিহ্ন করেছেন, জামাত ঢুকেছে, জামাতকে কাগজে নিশ্চিহ্ন করেছেন, সার্জিসরা ঢুকেছে, আমার বঙ্গবন্ধু, আমার জয় বাংলা, তারা কিন্তু মাসুদ টাসুদ সব ঢুকেছে, এইভাবে ঢুকেছে। তো এই জায়গাটা ওরা পেতো না যদি ছাত্রলীগের পোলা পান, এই যে যুবলীগের যারা বলে আমাকে যে আমরা কি মারামারি করবো ভাই, ট্রেনিংই তো নাই, 10 বছর ধরে তো প্রতিদ্বন্দ্বী নেই, নিজেদের মধ্যে মারামারি করে কুল পাই না, তো আমি আর ডামি এগুলা করলেন কেন শেখ হাসিনা? ভুল তো ছিল না, সেটাই। ওখান থেকে নিশ্চয়ই আওয়ামী লীগের একটা শিক্ষা হবে, বিএনপিও এই দফায় থেকে শিখবে, কারণ যেইভাবে করে বিএনপি কেও অপদস্থ করেছে, আশা করি তাদেরও একটা বড় ধরনের শিক্ষা হবে। কিন্তু আপনার কি মনে হয় যে মানে জামায়াত এই যে পরাজিত হচ্ছে, মানে ক্ষমতা এত কাছে এসেও ক্ষমতাটি পেল না, এটি এটি তারা কিভাবে নেবে? তারা কি দাঙ্গা হাঙ্গামা করবে নাকি? তারা বরাবর মানুষ, বাংলাদেশের মানুষকে গালাগালি করবে, প্রচুর টাকা তো ঢেলেছে। এখন গালাগালিটা দুঃখের বিষয় হচ্ছে ঘরের ভেতরে বসে গালাগালিটা করবে। দুমাইয়া সবাই গালাগালি করতেছে, তোরা বেঈমান, টাকা খেয়েছিস, বরদেশ নাই, ইসলামের তোদের আল্লাহ খোদার ভয় নাই, জান্নাতে এত সহজে টিকিট দিলাম, এত সস্তায় টিকিট কোনোদিন বিক্রি করি নাই, এখন করলাম, তোরা নিলি না। তো এগুলো তো তাদের অনেক কষ্ট, কিন্তু তাদের সামনে অনেক খারাপ আছে, এটা আমি নিশ্চিত। আমরা এটা দেখে যাবো তাদের সামনে তারা যা কিছু, এই আপনি কি 1.5 বছর এই যা কিছু করেছে জামাত, আপনি কি মনে করেন, আমরা একটা প্রবাদ আছে, দেয়ালেরও কান আছে। হ্যাঁ, মানুষের কান, চোখ, নাক, ইন্দ্রিয়, কারো কারো ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত। এবং বিএনপির সাথে যা করেছে দেখেন, আপনি শুধু এক পাটোয়ারির কথা চিন্তা করেন, কত বড় বেয়াদব। মানে
মির্জা আব্বাসরা দেখেন রাজনীতিতে শিষ্টাচার ছিল, পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। আপনি সুরঞ্জিত সেনগুপ্তের রাজনীতি দেখেন, যখন মানে মানুষ ওই সময় রাজনীতিবিদদের না পারলে চোর বানাতো, বিভিন্নভাবে কালিমা দিত, কিন্তু এইভাবে ছ্যাঁচড়ামি করে নাই। ওরা এই এনসিপির গুন্ডাগুলা এমন কিছু নাই যে তারা এই কয়টা দিনে করে নাই। তো ইট মারলে পাটকেল তো খেতেই হবে, এটার সুদে আসলে ওরা ফেরত পাবে জামাত। কিন্তু আসাদ নূর, আমি তো দেখেছি যে যেই মব গুলো করেছে এগুলো বেশিরভাগই বিএনপির লোকেরা করেছে। এখন দেখেন বিএনপির লোকরা করবে না কেন? বিএনপি তো এইটাই, মানে আচ্ছা বিএনপি কোন কালে চাঁদাবাজি করেন আপনি বলেন তো? মবগিরি, মব তো এখন একটা ট্রেন্ড। এখন ওরা দেখলো যে ঠিক আছে ফ্রিতে, এটা হচ্ছে যে ইউনুস মানে ওই সুদে আর কি, মানে ফ্রিতে পাইতেছে। আচ্ছা আপনি বলেন তো ইউনুস এই 1.5 বছর দীর্ঘায়িত করলে করে সে কি সংস্কারটা করছে যে তার 1.5 বছর সে ক্ষমতা দখল করে 1 মাসের মধ্যে নির্বাচন দিতে পারতো না? শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী এই যে 1.5 বছরটা সে খাইলো, কি করছে সে বলেন? কি করেছে? এই যে একটা আমেরিকা পদ্মা সেতু বানাইছে, করেছে, জামাতকে দেশের যে ক্ষমতায় দেওয়ার নীল নকশা করেছিল। শোনেন নারী বিদ্বেষে একটা কথা আছে, এই তো ভাতার ধরলি এত রাত করলি, মানে তুই তো দিলি তো এত রাত করলি কেন? আগে দিয়ে তুই চলে যেতি। তাহলে তো মানে এখন খোলা মাঠে আপা বাংলাদেশের মানুষ মানে বলে না যে মিম্বরে দাঁড়াইলেও ইমাম, মিম্বর থেকে বাইরেলেও আগে জুতা চুরি করে। মানে এখানে সুযোগ পাইলে অসৎ হয় না এমন মানুষ খুব কম আপা। তো এই যে চুরি বাটপারি ছিনতাই এগুলো করেছে, তো করেছে যারা বিএনপি জামাত যারা। এখন দেখেন আমার মনে হয় কি যা তো গেছে গেছে, জামাতের সাথে জামাত বিএনপিরও মায়ের খাবে, আওয়ামী লীগের তো খাবে, এটা তো কোনো কথা নেই। আপনি কি বিলিভ করেন? আমি মনে করি না বাংলাদেশে এমন কোনো বিএনপি আছে যার মাথায় একটু বুদ্ধি আছে, ওই আল্লামা লীগের মতো আল্লামা বিএনপি ছাড়া আর কি, যে জামাতরে যদি আওয়ামী লীগ পিটাইতেছে বিএনপির একজন দেখতেছে, ওকে তারা ছাড়াইতে যাবে? ও পারলে ফাঁকে নিচে দুটো লাথি মাইরে আসবে। আমি শুনছি জামাতের আসলে দুই দিক থেকে মার খাবে। খুব ভয় পাচ্ছে এখন, তারা বলছে যে বিএনপি তাদের উপর এখন অনেক অত্যাচার বাড়িয়ে দেবে। বিএনপির রাজনৈতিক ওই ক্ষমতা নাই, আমি এটা মনে করি না। বিএনপির রাজনৈতিকভাবে ওই রকম ওই দূরদর্শিতা নাই। দেখেন জনস্রোত কখনো থামানো যায় না। ইউনুস পেরেছিল, তার অনেকগুলো ব্যানার ছিল। ব্যানার কি? যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের 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 জুলাই যোদ্ধাদেরকে মেরে ফেলবে। ওই পিয়ালরা তো পিনাকির মায়ের ধর্ষণ করতে চাইছে, এগুলো দিয়ে তো আন্তর্জাতিকভাবে সিল দিয়ে দিয়েছে যে হ্যাঁ সত্য আওয়ামী লীগে এরকম অসভ্য লোক আছে, ধর্ষণ করতে চায় একটা বৃদ্ধ মানুষকে, মানে এরকম লোক। কিন্তু ইউনুসের সামনে একটা ব্যানার ছিল, ইউনুসের কাছে পকেটে অনেক মানবাধিকারগুলো কেনা ছিল, তারা কিন্তু কোনো কথা বলে নাই। এই যে একের পর এক ঠান্ডা মাথায় খুন, এই যে মপ করে হত্যা, গোপালগঞ্জ গণহত্যা, আমি কয়টা বলবো আপা, রাত শেষ হয়ে যাবে। এইগুলো ইউনুসের ব্যানারে এগুলো টিকে গেছে, বিএনপি এটা পারবে না। বিএনপি কোটা মানে ইলেক্টেড গভর্নমেন্ট, তারা একটা করলে 3টা দোষ তাদের উপর পড়বে। স্টেবল সরকার না, ইউনুসরে কে কি বলবে? মানে এটা তো কোনো তত্ত্বাবধায়ককে কেউ দোষ দেয় ওইভাবে? ওরা তো চিন্তা করে যে তার তো স্কিল নাই, পলিটিক্যাল স্কিল নাই, সে তো আসলে রক্ষা করতে আসছে, এরকম আর কি ব্যাপারটা। ইউনুস বেঁচে গেছে, জামাত তখন যা কিছু করতে পেরেছে বিএনপি করতে পেরেছে, এই